Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear learners, you are welcome to a new video. Before going to the main topic, you are requested to subscribe my channel and stay connected with the channel. Let's move to the main topic. Dear learners, you are welcome back. Today we will learn voice of WS question. Let's start the main topic. Who দিয়ে শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। হু এর পরিবর্তে শুরুতে বাই হুম বসে, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, সাবজেক্ট বসে, অনেক সময় টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে বি, বিং, বিন বসাতে হয়, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে বি, কন্টিনিউয়াস টেন্সগুলোতে বিং এবং পারফেক্ট টেন্সগুলোতে অতিরিক্ত একটি বিন বসাতে হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন অ্যাক্টিভ ভয়েস, হু ব্রোক দ্য গ্লাস, গ্লাসটি কে ভেঙেছিল। বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। তাহলে শুরুতে হু এর পরিবর্তে বাই হুম বসেছে, যেহেতু এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এ কারণে একটি সাহায্যকারী ভার্ব ওয়াজ বসেছে। তারপরে দ্য গ্লাস এটি বসেছে, তারপর ব্রোক এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্রোকেন বসেছে। পরের উদাহরণটি লক্ষ্য করি। হু উইল হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করবে। তাহলে বাই হুম উইল ইউ বি হেল্পড, যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এখানে হু এর পরিবর্তে শুরুতে বাই হুম বসলো, তারপরে উইল বসলো সাহায্যকারী ভার্ব, তারপরে ইউ বসলো, তারপরে যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এখানে একটি অতিরিক্ত একটি বি বসলো, তারপর হেল্পের বা পাস্ট পার্টিসিপাল ফর্ম হেল্পড বসলো। এখন আমরা দেখব হুম দিয়ে শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। হুমের পরিবর্তে শুরুতেই হু বসে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে, বাই বসে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয়। যেমন হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। হু ইজ ওয়ান্টেড বাই ইউ, তাহলে হুম থাকলে শুরুতে হু বসে, তারপরে অক্সিলারি ভার্ব ইজ বসেছে, দুটোটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর ওয়ান্টের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসেছে, বাই বসেছে, ইউ এর অবজেক্ট ফর্ম ইউ বসেছে। পরের উদাহরণ, হুম ইজ হি টিচিং ইংলিশ, সে কাকে ইংরেজি শেখাচ্ছে। হু ইজ বিং টট ইংলিশ বাই হিম, এখানে হুমের পরিবর্তে হু বসেছে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে ইজ বসেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত একটি বিং বসে, সেটি বসেছে। টিচার পাস্ট পার্টিসিপাল টট বসেছে, ইংলিশ যেটি আছে এটি বসেছে, তারপর বাই বসেছে, হিয়ার অবজেক্ট ফর্ম হিম বসেছে। এখন আমরা জানব হট, হোয়েন, হোয়াই, হুইচ, হোয়ার, হাউ দিয়ে শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। ফর্মুলাটি হলো অ্যাক্টিভ ভয়েসে প্রদত্ত কোশ্চেন ওয়ার্ডটি বসে, অর্থাৎ হট, হোয়েন, হোয়াই, হুইচ, হোয়ার এই শব্দগুলা শুরুতে বসে, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসে, অনেক সময় টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে বি, বিং, বিন বসাতে হয়, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে বি, কন্টিনিউয়াস টেন্সগুলোতে বিং এবং পারফেক্ট টেন্সগুলোতে একটু অতিরিক্ত একটি বিন বসাতে হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে, একটি বাই বসে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এখানে শুরুতেই হট, হুইচ যেটি শুরুতেই ছিল সেটি বসেছে, এটি সবসময় বসবে, যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু এখানে সাহায্যকারী ভার্ব ইজ বসেছে, ওয়ান্টের পাস্ট পার্টিসিপাল ফর্ম ওয়ান্টেড বসেছে, একটি বাই বসেছে এবং ইউ এর অবজেক্ট ফর্ম ইউ সেটাই বসেছে।
পরের উদাহরণটি দেখি, হোয়েন ডিড ইউ বাই দি কার, তুমি কখন গাড়িটি কিনেছিলে। হোয়েন ওয়াজ দ্য কার বট বাই ইউ, তাহলে যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স সেহেতু এই শব্দটির কোনো পরিবর্তন নেই, সেটি শুরুতে বসেছে। যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স সেহেতু এখানে সাহায্যকারী ভার্ব ওয়াজ বসেছে। দ্য কার হলো অবজেক্ট, সেটি সাবজেক্টের জায়গায় বসেছে। বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম বট, সেটি বসেছে। বাই বসেছে। ইউ এর অবজেক্ট ফর্ম ইউ বসেছে। পরের উদাহরণ লক্ষ্য করি, হোয়ার ডিড ইউ সি দেম, তুমি তাদেরকে কোথায় দেখেছিলে। তাহলে যেহেতু এখানে হোয়ার আছে, হোয়ার শুরুতেই বসবে। যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স সেহেতু এখানে সাহায্যকারী ভার্ব ওয়ার বা ওয়াজ হবে, কিন্তু দের সাথে ওয়ার হয় বলে ওয়ার হয়েছে। সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন হয়েছে। বাই হয়েছে। ইউ এর অবজেক্ট ফর্ম ইউ হয়েছে। তারপরের উদাহরণটি দেখি, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, কোন কলমটি তুমি চাও। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটি প্যাসিভ ভয়েস। যেহেতু হুইচ আছে, হুইচ শুরুতেই বসবে। হুইচ পেন এটা শুরুতেই বসবে। তারপরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে এখানে ইজ হবে। এখানে ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড হবে, বাই হবে এবং শেষে ইউ এর অবজেক্ট ফর্ম ইউ হবে। পরের উদাহরণটি লক্ষ্য করা যাক, হাউ হ্যাভ ইউ গট ইট, এখানে গেট নয়, শব্দটি হবে গট ইট। হাউ হ্যাজ ইট বিন গট বাই ইউ, শুরুতেই এই ডাব্লিউএস কোশ্চেনের শব্দটি শুরুতে বসবে। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেহেতু হ্যাজ বসেছে সাহায্যকারী ভার্ব, তারপরে অবজেক্টটি সাবজেক্টের জায়গায় বসেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় একটি বিন বসবে প্যাসিভ করার সময়, সেটি বসেছে। গেটের পাস্ট পার্টিসিপল ফর্ম গটের পাস্ট পার্টিসিপল ফর্ম গটে বসেছে। বাই বসেছে। ইউ এর অবজেক্ট ফর্ম ইউ বসেছে। পরের উদাহরণটি লক্ষ্য করা যাক, হোয়াই হ্যাজ দ্য টিচার রিবার্কড ইউ, কেন শিক্ষক তোমাকে বকেছিল। শুরুতে হোয়াই বসেছে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে এখানে হ্যাভ বসেছে, যেহেতু ইউ হ্যাভ গ্রহণ করে। আর অতিরিক্ত একটা বিন বসে পারফেক্ট টেন্সে, সেটি বসেছে। রিবার্কডের পাস্ট পার্টিসিপল ফর্ম রিবার্কড বসেছে। বাই বসেছে। দ্য টিচার এখানে সাবজেক্ট, সেটি অবজেক্টের জায়গায় বসেছে। ডিয়ার লার্নার্স, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। সি ইউ অ্যাগেন ইন নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।